হাই, আমি টুডুলের দিয়া। আমি আজকে রান্না করছি কুমড়ো শাক। কুমড়ো শাকটা ধুয়ে আমি কেটে রেখেছি। একটা হাফ বেগুন আর একটা ছোটো আলু, সেটাকেও ছোটো টুকরো করে নিয়েছি। কড়াতে তেল গরম করে আলু বেগুনটা ভাজতে দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ আরও ভাজবো। বেশ ভাজা হলে একটু জল দিয়ে দেবো। জল আন্দাজ মতনই দেবো, পরে দরকার হলে আমরা গরম জল দিয়ে দেবো। এর মধ্যে কুমড়োর শাক ডাঁটাটা দেবো, আর শাকটা আলাদা কুচিয়ে রেখেছি আমি। ঢেকে দেবো, মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়তে থাকবো। যখন ডাঁটাটা হাফ সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি কুমড়োর শাকটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রাখবো, কেননা শাকের যদি জল শুকিয়ে যায় তাহলে জল উপর থেকে গরম জল দিতে থাকবো। প্রথমেই বেশি জল দিয়ে দিলে শাকটা টক হয়ে যায়। যতক্ষণ না ডাঁটা শাক আলু ভালোভাবে সিদ্ধ না হচ্ছে ততক্ষণ রান্না করব। ভালো করে সব কিছু মিশিয়ে দেব। সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা অন্য আরেকটা কড়াই নেব, তাতে একটুখানি তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন জিরে ফোড়ন দেব। প্রায় 10-12টা রসুন কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। রসুনটা গোল্ডেন ব্রাউন করে ভাজবো। গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে সেই সময় শাকটা এর মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। নুনটা এই সময় দেখে নেব। আমি একটু চিনি দেবো এর মধ্যে, চিনিটা অপশনাল। আমার শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ধনেপাতা থাকলে এই সময় ধনেপাতা দিতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন রান্না নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, থ্যাংক ইউ।